নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। তোমরা দেখে নেবে, আর যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এর পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য। তাহলে চলো এবার তোমাদের মডেল প্রশ্নপত্রটা সমাধান করে নেওয়া যাক। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? লর্ড ব্রাইস। 2 নম্বর, পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। 3 নম্বর, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1948 সালে। 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, বলেছেন লাসওয়েল। 5 নম্বর, আধুনিক রাষ্ট্র চিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। 6 নম্বর, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, বলেছেন বার্জেস। 7 নম্বর, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় 1948 সালে। 8 নম্বর, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি করেন টিটসকে। 9 নম্বর, বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? 12 মাইল। বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না? রাজনৈতিক। 11 নম্বর, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। 12 নম্বর, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে পার্লামেন্টের। 13 নম্বর, ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? 7 বছর। ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে 1955 সালে। সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? 11 নম্বর ধারায়। সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, একথা বলেছেন অ্যারিস্টটল। অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব। কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয়, বলেছেন ল্যাস্কি। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোন সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না? কে বলেছেন? এভিডাইসি। গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য, বলেছেন আইভর জেনিংস। ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বর্তমানে ভারতের সংবিধানে তফসিল রয়েছে 12টি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে? 42তম। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন। ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এটা একটু ভুল করে ফেলেছিলাম, পরে আবার ঠিক করে নেওয়া হয়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনো পর্যন্ত একবার। ভারতের সংবিধান আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে 3য় অধ্যায়ে। ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট, হু সেড দিস? কেসি হুইয়ার। 8ম তফসিলে বর্তমান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে
আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ভারতের সংবিধানের সংশোধনীয় পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল 8টি। তাহলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্নপত্রটি আমি সমাধান করে দিলাম। তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে ভালো থাকবে বন্ধুরা, ধন্যবাদ।